এক হাতে ব্রিটিশ অ্যাকসেন্টে ইংরেজি ভাষণ, অন্য হাতে হাজার কোটি টাকার রহস্যময় ব্যবসায়িক সাম্রাজ্য। যে মানুষটি গতকাল সংসদের জুলাই বিপ্লবের সেনাপতি সেজে ভাষণ দিচ্ছিলেন, সেই মানুষটির রাজনৈতিক অস্তিত্বই কি আজ এক বড়সড় ইলিউশন বা মোহমায়া? হাটের সাপুড়ে যেমন শিকড় দেখিয়ে মানুষের পকেট খালি করে, বাংলাদেশের রাজনীতিতেও কি ঠিক তেমনি এক জাদুর শিকড় বিক্রি করছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ? আজ উন্মোচিত হবে এমন এক সত্য যা তার জৌলুসপূর্ণ ইমেজের পেছনের অন্ধকার গলিপথকে স্পষ্ট করে দেবে। আপনি কি প্রস্তুত এক ভয়ঙ্কর রাজনৈতিক ভেলকিবাজির সাক্ষী হতে? বাংলাদেশের জাতীয় সংসদে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের এই দীর্ঘ যাত্রাপথ যতটা না আদর্শিক, তার চেয়ে বেশি কৌশলগত। সংসদে তাকে যখন জ্বালাময়ী ভাষণ দিতে দেখা গেল, তখন অনেকেরই মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার সেই হাট বাজারের সাপুড়েদের কথা, যারা সাপ আর বেজির লড়াই দেখিয়ে মন্ত্রমুগ্ধ করে রাখত সাধারণ মানুষকে। লড়াইয়ের শেষে তারা এক অলৌকিক শিকড় বিক্রি করত, যা নাকি সাপের বিষ নামিয়ে দেয়। মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে সেই শিকড় কিনত, কিন্তু বাড়ি ফিরে দেখত পুরোটাই ছিল নিছক প্রতারণা। আন্দালিব রহমান পার্থ যখন বলেন উই হ্যাড আ কোয়াজাই কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, তখন তার সেই মার্জিত শব্দচয়নের নিচে চাপা পড়ে যায় এক রূঢ় সত্য। তিনি সংবিধানের দোহাই দিচ্ছেন, জুলাই বিপ্লবের চেতনা নিয়ে দরদ দেখাচ্ছেন, কিন্তু প্রশ্ন হল তার নিজের রাজনৈতিক অবস্থানটা আসলে কোথায়? তিনি কি বিএনপির ভাড়াটে বক্তা, নাকি বিজেপির বিলুপ্তপ্রায় অস্তিত্বের রক্ষক? বিগত ১.৫ মাসে তাকে কোনো পক্ষ থেকেই জুলাই সনদের বিরোধী হিসেবে চিহ্নিত করা হয়নি, তবুও তিনি গায়ে পড়ে কেন সাফাই দাইতে এলেন? এটি কি তার সুদূর প্রসারী কোনো লবিং, নাকি ড্যামেজ কন্ট্রোল? অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বিজেপি বা বাংলাদেশ জাতীয় পার্টি নামে যে দলটি তিনি পরিচালনা করছেন, রাজপথে বা সাংগঠনিকভাবে তার কোনো অস্তিত্বই এখন আর অবশিষ্ট নেই। খাতা কলমে দল থাকলেও বাস্তবে এটি এখন একটি ব্যক্তিকেন্দ্রিক ক্লাবে পরিণত হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন খোদ তার দলের মহাসচিব। আজ থেকে মাস ২ আগে এক একান্ত আলাপচারিতায় যে তথ্য ফাঁস করেছেন, তা শুনলে যে কেউ শিউরে উঠবেন। সেই অডিও ও ভিডিও রেকর্ডের তথ্য অনুযায়ী পার্থের বাবা নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুর পর রাজনৈতিক সমীকরণে পার্থকে চেয়ারম্যান বানানো হয়েছিল মূলত তার বাবার প্রতি সম্মান দেখিয়ে। কিন্তু বর্তমানে পার্থের চারপাশ ঘিরে রেখেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের প্রেতাত্মারা। মহাসচিবের অভিযোগ, পার্থ ভাই নাকি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় দলের পুরনো ও ত্যাগী নেতাদের ধার ধরেন না। তার রাজনীতি এখন ড্রয়িং রুম কেন্দ্রিক, যেখানে তার আত্মীয়তার বন্ধন আর ব্যবসায়িক স্বার্থই শেষ কথা। এই অনুসন্ধানী প্রতিবেদনে আমরা এমন এক অডিও ফাঁস করব, যেখানে শোনা যাবে পার্থ সাহেবের নিজ দলের নেতারাই তাকে নিয়ে কী ভাবছেন। দেশের রাজনীতির এই গূঢ় রহস্যগুলো সবার আগে জানতে এখনই নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন। ৫ই অগস্টের ঠিক আগ মুহূর্তে আন্দালিব রহমান পার্থের আটক হওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন এক রহস্য। একে কি আসলেই গ্রেপ্তার বলা যায়, নাকি এটি ছিল একটি পরিকল্পিত সেফ প্যাসেজ? রাজনৈতিক বিশ্লেষকরা একে তুলনা করছেন ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমানের ধরা দেওয়ার গল্পের সাথে। অভিযোগ আছে হারুন অর রশিদের মতো কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তিনি নিজেই নিজেকে উদ্ধার করার ব্যবস্থা করেছিলেন, যাতে হাসিনার পতনের পর তাকে কেউ আওয়ামী দোষর হিসেবে অভিযুক্ত করতে না পারে। তার দলের মহাসচিবের ভাষ্যমতে পার্থ সাহেব প্রকাশ্যে আওয়ামী লীগের সমালোচনা করলেও বেতন দিয়ে তিনি আত্মীয়তার দোহাই দিয়ে তাদের সাথে গভীর সখ্য বজায় রাখেন। সংসদে তিনি যখন জামায়াতে ইসলামীকে আক্রমণ করেন, তখন কি তিনি আসলে বেগম জিয়ার সেই পুরনো হুঁশিয়ারিকেই পরোক্ষভাবে বিদ্রূপ করছিলেন? কারণ বেগম জিয়াই বলেছিলেন, জনগণের সরকার আসলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তাহলে পার্থ কি এখন বিএনপির ভেতরে থেকেই বিএনপির আদর্শের মূলে কুঠারাঘাত করছেন? জুলাই বিপ্লবের শহীদদের রক্তে ভেজা এই মাটিতে দাঁড়িয়ে সংবিধানের দোহাই দিয়ে খুনিদের আইনি সুরক্ষা দেওয়ার চেষ্টা যারা করছেন, ইতিহাস তাদের ক্ষমা করবে না। আন্দালিব রহমান পার্থ কি সেই ইতিহাসের অংশ হতে চলেছেন, নাকি তিনি কেবলই এক সুকুণ্ঠী বক্তা, যার কথার জাদুতে দেশপ্রেম আছে কিন্তু কর্মে আছে স্বার্থ সিদ্ধির নীল নকশা? বিগত ১৫ বছরের শাসনামলে যখন অনেক বিরোধী দলীয় নেতাকে রাজপথে রক্ত দিতে হয়েছে, জেলে ঢুকতে হয়েছে, তখন পার্থ সাহেবের ব্যবসায়িক সাম্রাজ্য কিভাবে অক্ষত ছিল? অনুসন্ধানী নজরে ধরা পড়ে এক অদ্ভুত সমীকরণ। একদিকে তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের আত্মীয় এবং ব্যবসায়িক অংশীদার, অন্যদিকে টকশুতে তিনি বড় বড় বুলি আওড়ানো বিরোধী নেতা। তথ্যাভিযান বলছে পার্থ সাহেবের পারিবারিক সম্পর্ক সরাসরি শেখ হাসিনার নিকট আত্মীয়দের
মানুষের সাথে। রাজনৈতিক মঞ্চে তিনি যতই গর্জন করুন না কেন, পর্দার আড়ালে এই আত্মীয়তার সেতুবন্ধন কখনোই বিচ্ছিন্ন হয়নি। তার দলের মহাসচিবের সেই বিস্ফোরক রেকর্ড থেকে জানা যায়, পার্থ নিজেই স্বীকার করেছেন আওয়ামী লীগকে গালিগালাজ করা তার রাজনৈতিক কৌশল মাত্র, কারণ গালি না দিলে তার জনসমর্থন থাকবে না। কিন্তু ব্যক্তিগত ও ব্যবসায়িক স্তরে তিনি এখনও সেই পুরনো সিস্টেমের সুবিধাভোগী। বিজেপি বা বাংলাদেশ জাতীয় পার্টি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে দলটির নিজস্ব কোনো ভবিষ্যৎ নেই। এটি এখন মূলত একটি প্রক্সি দল হিসেবে ব্যবহৃত হচ্ছে। গুঞ্জন আছে, বিএনপিতে নিজের জায়গা সুসংহত করতে এবং তারেক রহমানের ন্যাক নজর পেতে তিনি এখন অতি বিএনপি সাজার চেষ্টা করছেন। সংসদে জামায়াতে ইসলামীর উপর তার সেই আক্রমণাত্মক মেজাজ কি কেবলই আদর্শিক, নাকি এটি তারেক রহমানের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর এক সুপরিকল্পিত তেলবাজি? পার্থ সাহেব যখন সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না, তখন তিনি মূলত কোন সংবিধানের কথা বলছেন? সেই সংবিধান যা শেখ মুজিব ভারত থেকে এনেছিলেন, নাকি সেই সংবিধান যা বিগত 15 বছরের শেখ হাসিনা নিজের ক্ষমতার গদি পাকপোক্ত করতে বারবার কাটাছেঁড়া করেছেন? 2026-এর নির্বাচনের আগে থেকেই তার প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করলে দেখা যায় তিনি অত্যন্ত সুকৌশলে নিজেকে তারেক রহমানের একজন বিশ্বস্ত বিকল্প বা প্রক্সি হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। ভোলা 1 আসনে যখন তিনি নির্বাচনী বৈতরণী পার হচ্ছিলেন, তখন তার মুখে তারেক রহমান নামটি ছিল তসবির মতো। গণভোট এবং জুলাই সনদ নিয়ে পার্থ সাহেবের অবস্থান এখন সবচেয়ে বড় বিতর্কের বিষয়। যখন দেশের ছাত্র জনতা এবং জামায়াতে ইসলামীর মতো শক্তিগুলো একটি আমূল সাংবিধানিক পরিবর্তনের কথা বলছে, তখন পার্থ সাহেব কেন পুরনো ধাঁচকে আঁকড়ে ধরতে চাইছেন? বিএনপির সালাহুদ্দিন আহমেদ যখন শিলং থেকে ফিরে এসে সাংবিধানিক শূন্যতার দোহাই দিচ্ছেন, পার্থ সাহেব তখন সংসদে দাঁড়িয়ে সেই একই সুর মেলাচ্ছেন। এটি কি স্রেফ কাকতালীয়, নাকি পর্দার আড়ালে কোনো গোপন সমঝোতা হয়ে গেছে যে হাসিনা মুক্ত বাংলাদেশেও হাসিনা সংবিধান বহাল থাকবে? জুলাই বিপ্লবে ছাত্র জনতার রক্ত যখন পিচ ঢালা রাজপথে বইছিল, তখন পার্থ সাহেবের সেফ প্যাসেজ খোঁজা আর ডিবির হারুন সাহেবের সাথে সেই ফোনালাপ সবই আজ জনমনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিএনপির অভ্যন্তরেও এখন বিভাজন স্পষ্ট। সালাহুদ্দিন আহমেদের মতো নেতারা যখন সাংবিধানিক সংস্কার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, তখন পার্থ সাহেব এসে সেখানে ঘি ঢালছেন। মানুষের প্রত্যাশা ছিল একটি নতুন বাংলাদেশ, কিন্তু পার্থ সাহেব ও তার দোসররা চাইছেন হাসিনা মার্ক সংবিধানকেই টিকিয়ে রাখতে। এটি কি ভারতের স্বার্থরক্ষা, নাকি নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা? আওয়ামী লীগ অধ্যায় হয়তো শেষ হয়েছে, কিন্তু আওয়ামী মেন্টালিটি আপনার মতো নেতাদের মাধ্যমে কি আবারও ফিরে আসবে? যদি তাই হয়, তবে এই দ্বিতীয় স্বাধীনতার সার্থকতা কোথায়? জামায়াতে ইসলামীকে যেভাবে তিনি সংসদে আক্রমণ করেছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, পার্থ সাহেব কি আসলে জামায়াতের বিরোধিতা করছেন, নাকি এর মাধ্যমে তিনি বিবেকবান হিন্দু ভোটার এবং ভারতীয় নীতি নির্ধারকদের বোঝাতে চাইছেন যে তিনিই হতে পারেন বাংলাদেশের আগামীর লিবারেল মুখ? হাটের সেই সাপুরে যেমন ভুয়া শিকড় দেখিয়ে সাধারণ মানুষের পকেট কাটত, ব্যারিস্টার পার্থ কি ঠিক তেমনি সংবিধান আর জুলাই বিপ্লবের দোহাই দিয়ে জনগণের সাথে প্রতারণা করছেন?